আমরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনে নানা খবর দেখছিলাম। আমরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি যারা স্মরণ করছেন, প্রভাত ফেরিতে যারা এসেছেন, এ পর্যায়ে তাদের খবর জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকবি সাদুজ্জামান সাকিব। সাদুজ্জামান সাকিবের আগে পলাশীর ঠিক মুখটাতে আপনার মাধ্যমে কথা হচ্ছিল এবং সেখানে সাধারণ মানুষ যারা প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন তাদের কথা আমরা শুনছিলাম। এরপর হয়তো আমরা জানতে পারবো আজিমপুর কবরস্থানে গেলে সেখানেও। আমরা এই পর্যায়ে একটু জানতে চাই, প্রভাত ফেরিতে নারী শিশু সহ বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত ব্যক্তিরা এসেছেন তারা কতটা নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারছেন, কিভাবে আপনার কাছে তারা তাদের অনুভূতির জায়গাটা বর্ণনা করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এবার যে মূল বেদি, সেই মূল বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর্বটা কেমন চলছে সেটা একটু জানিয়ে দেবেন সাকিব। হ্যাঁ রাকিব, যেমনটি বলছিলেন যে আসলে নারী শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও কিন্তু আসলে মহান ভাষা শহীদদের শহীদ মিনারের বেদিতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। এবং আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে, যেখান দিয়ে আসলে নিরাপত্তা স্তর পার হয়ে সকলে প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারের দিকে যাত্রা করছেন। এখান থেকে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা যেমন এখানে অংশগ্রহণ করছেন প্রভাত ফেরিতে, তেমনি কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি তারা আসলে প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য গিয়েছেন। এবং পাশাপাশি আমরা বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদেরও আমরা দেখেছি তারা আসলে ফুল নিয়ে তারা সংঘবদ্ধভাবে না হলেও তারা বিচ্ছিন্নভাবে তারা কিন্তু শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তাদেরকেও আমরা সুশৃঙ্খলভাবে এবং খুব একটা বাধা মোকাবেলা না করেই কিন্তু আমরা শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি। বিপুল পরিমাণের নারীদেরকেও আমরা দেখেছি তারা কেউ কালো শাড়ি পরে এবং বিভিন্ন তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই শহীদ মিনারে যারা শ্রদ্ধা নিবেদন করছেন 52 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা সৈনিকরা জীবন দিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যেন আসলে বাস্তবায়ন হয় এবং বাংলা ভাষার মর্যাদা বাংলাদেশ সহ সারা বিশ্বে যেন অটুট থাকে এবং সারা বিশ্বে যেন গর্বের সহিত ভাষাকে এই ভাষা জীবন দিয়েছেন সারা বিশ্বে, সেই ঘটনা এবং সেই ঘটনার যে মর্যাদা, সেই মর্যাদা যেন অটুট থাকে, মানুষ যেন নির্বিঘ্নে বাংলা বলতে পারে এবং এই বাংলা ভাষার যেন অপব্যবহার না হয়, সেই প্রত্যাশায় কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা আমাদেরকে বলছেন। শিশুরাও আসলে তাদের এই ভাষার যে ইতিহাস, ভাষা শহীদদের জীবন দানের যে ইতিহাস, সেই ইতিহাস তারা জানছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা চিত্তে তারা কিন্তু ফুল দিচ্ছেন শহীদ মিনারে। তারাও কিন্তু আসলে ভাষা শহীদদের সম্পর্কে জানতে পারছেন এবং শ্রদ্ধা করতে পারছেন এবং যে উদ্দেশ্য নিয়ে ছালাম, বরকত, রফিক, জব্বাররা জীবন দিয়েছেন সেই উদ্দেশ্য কিন্তু তারা ধরে রাখছেন এবং যুগের পর যুগ যেন তাদের সম্মান অটুট থাকে, ভাষার মর্যাদা রক্ষা হয়, সেই কথাগুলো কিন্তু আসলে তারা বলছেন। এখানে আমরা দেখেছি যারা কথা বলতে পারেন না তারাও কিন্তু আসলে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। শিশুরা এসছেন, শিশুরা তাদের অভিভাবকদের কোলে করে ফুল নিয়ে কিন্তু তারা আসলে শহীদদের জানার উদ্দেশ্যে। সাকিব, একটা বিষয় একটু বলবেন, মানে আজ যারা আসলে এই সমস্ত এলাকাগুলোতে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন তাদের জন্য আসলে ডাইভারশন যে এলাকা, সেই এলাকাটা একটু বলবেন যে কোন রাস্তা তাদের জন্য খোলা আছে, কোন রাস্তাগুলো দিয়ে তারা প্রবেশ করবেন, কোন রাস্তাগুলো বন্ধ আছে, আরও একবার যদি দর্শকদেরকে একটু জানিয়ে দিতেন। হ্যাঁ রাকিব, আজিমপুর হয়ে আসলে যে পলাশী মোড় রয়েছে, সেই পলাশী মোড় এবং জগন্নাথ হলের সামন দিয়ে কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা স্তর রয়েছে। এই নিরাপত্তা স্তর পার হয়ে কিন্তু তারা এই পথ দিয়ে আসলে আসছেন এবং এখানে আমরা দেখছি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সাবেক যারা রয়েছেন, সকলেই কিন্তু এখানে আসছেন এবং আমরা লক্ষ্য করেছি যে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এখানে লক্ষ্য করেছি। বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পলিটেকনিক সহ সবগুলো প্রতিষ্ঠানের যেমন এখানে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন,
স্বতঃস্ফূর্তভাবে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এখনো কিন্তু আসলে প্রভাত ফেরি নিয়ে সকলে আসছেন এবং গুটি গুটি পায়ে তার শহীদদের প্রতি শ্রদ্ধা। যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এবারের এই শহীদ দিবস পালিত হচ্ছে, তারা বলছেন যে 21শে ফেব্রুয়ারি থেকে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, ভাষার জন্য যে জীবন দানের ঘটনা, সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, এবং আমরা আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে বাণী, সেই বাণীতে আসলে এই কথাটাই শুনেছি যে আসলে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে 52, সেটাই আসলে 71 কিংবা এখন এই 24 পর্যন্ত বয়ে বেড়াচ্ছে জাতি, যে কারণে বারবার বিজয় এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ সাকিব। নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে আরও কথা হবে।